মন্দিরের ভেতর প্রবেশ করে প্রথমে আমরা খুব সুন্দরভাবে সেদিন ঠাকুর দর্শন করেছিলাম। সেই সময় ভোগের আরতি হচ্ছিল এবং আরতি দেখে নেবার পর আমরা ধীরে ধীরে এগোলাম গীতা ভবনে। আমরা সেদিন আমাদের দুপুরের খাবারটা গীতা ভবনেই খেয়েছিলাম। প্রথমে সবাইকে শালপাতার থালা দিল এবং তারপর চলে এলো ভেজ পকোড়া। তারপর ধীরে ধীরে এসে পৌঁছলো ভাত। প্রথমেই ভাত দিয়ে দিল এবং তারপর এলো একটা মিক্সড সবজি। মিক্সড সবজিটা খেতে খুব সুন্দর হয়েছিল। ডালও দিয়েছিল, কিন্তু আর ভিডিও করা হয়নি। এবং তারপরেই এসে পৌঁছেছিল মটর পনিরের তরকারি। এটাও কিন্তু খেতে খুব ভালো ছিল। এক কথায় প্রসাদ মানেই অমৃত। এবং সবশেষে এসে পৌঁছলো পায়েস। তারপর আমরা প্রত্যেকে যা যা মেমোরিজ কালেক্ট করেছি সবটা ক্যামেরাবন্দি করতে শুরু করলাম। ধীরে ধীরে আমরা আমাদের প্রত্যেকটা ফটো ক্যামেরাবন্দি করলাম এবং তারপর এগিয়ে গেলাম নবদ্বীপে। নবদ্বীপে গিয়ে নবদ্বীপের সেই বিখ্যাত লাল দই খেয়ে তারপর সবাই মিলে ক্লান্ত হয়ে অবশেষে ট্রেনে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজ এই পর্যন্ত। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভ্লগে।